হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নববর্ষ স্পেশাল ইলিশ বিরিয়ানি রেসিপি। এটা খেতে খুবই টেস্টি আর রান্না করাও কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো ইলিশ বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 10 পিস ইলিশ মাছ। তারপর নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর নিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা আর নিয়েছি পোস্ত বাটা। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর দিয়ে দিলাম আমি গরম মশলা। এখানে তেজপাতা, তারপর আছে লং, দারচিনি আর এলাচ। সব কিছু এবার আমি 1 মিনিট মতো খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব, যাতে করে গরম মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে মিশে যায় তেলের সাথে। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজ বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথেই বেটে নিয়েছি। দিয়ে এবার আমি খুব ভালো করে এগুলো তেলের সাথে ভেজে নেব সময় নিয়ে, যাতে করে এর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায়। কালারটাও এই যে চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব জিরা বাটা। আমি এখানে 2-4 চামচ জিরা বাটা দিলাম। তারপর দিচ্ছি আমি 2-4 চামচ কাঁচামরিচ বাটা। তো ঝাল আপনারা যে যেরকম খান সেই হিসাবে দিবেন। এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, যাতে কালারটা ভালো আসে। তবে এই রান্নায় কোনো হলুদ ইউজ করছি না, কারণ বিরিয়ানিতে সাধারণত হলুদ ইউজ করা হয় না। এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে এটাকে মশলাটা কষাতে থাকবো। যে কোনো রান্না কিন্তু মশলার উপরই ডিপেন্ড করে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। আমি 2 টেবিল চামচ পোস্ত খুব ভালো করে জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই রান্নায় অবশ্যই পোস্তটা ইউজ করবেন, এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার আবারও খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো টক দই। আপনারা ইচ্ছা করলে মিষ্টি দই ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ কেচাপ। তারপর দিচ্ছি আমি সামান্য একটু সুগার। এবার মশলাটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু মোটামুটি দেয়া হয়ে গেছে। খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করিনি, কারণ ইলিশ মাছে খুব বেশি মশলা ইউজ করলে মাছের যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি একে একে সব ইলিশ মাছগুলো এর উপর দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একে একে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ জল। খুব বেশি ঝোল দেব না, আর খুব বেশি জল দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এবার আমি খুব ভালো করে একটু মশলার সাথে মাছগুলো মেখে নিচ্ছি। তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ মাছগুলো এমনিতেই নরম থাকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট মতো মাছগুলোকে রান্না করব। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো গুঁড়া দুধ। এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এবার খুব আলতো হাতে আমি মাছগুলো আরেকবার নেড়ে চেড়ে দেব। খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়।
কারণ মাছগুলো কিন্তু খুবই নরম। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে ঠিক 5 মিনিট আমি এগুলোকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন মাছগুলো একদম রেডি হয়ে গেছে আর মশলাগুলো থেকেও তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এবার বিরিয়ানির জন্য আমি রাইসটা রেডি করব। তো রাইসটা রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি। তারপর ঘিয়ের ভিতর দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে এবার আমি 2-1 মিনিট খুব ভালো করে গরম মশলা আর ঘিটা একসাথে একটু ভেজে নেব, যাতে করে গরম মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে মিশে যায় ঘিয়ের সাথে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে আবারও ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 4 কাপ কালো জিরা পোলাওয়ের চাল দিয়ে খুব ভালো করে আমি চালটা ভেজে নেব। চালটা যত ভালো করে ভাজা হবে আপনাদের রাইসটা তত বেশি ভালো হবে, ঝরঝরে হবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু কিশমিশ আর এখানে দিয়ে দিচ্ছি আমি 8 কাপ একদম ফুটন্ত গরম জল। যেহেতু 4 কাপ আমি নিয়েছি চাল, তো তার ডাবল 8 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা জল দিবেন 7 কাপ আর 1 কাপ লিকুইড মিল্ক দিতে পারেন। তো মিল্ক পাউডারটা দিয়ে আবারও আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি চালটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 10 মিনিট রান্না করব। 10 মিনিটের ভেতরই কিন্তু জলটাও শুকিয়ে যাবে আর চালগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর তার আগে এখানে দিয়ে দিলাম আমি মাছের যে গ্রেভিটা হয়েছিল সেখান থেকে বড় বড় করে 2 হাতা, এতে করে চালের ভিতর খুব সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 10 মিনিট রান্না করব। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন জলটাও শুকিয়ে গেছে আর চালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকবার খুব ভালো করে চালগুলো একটু মিশিয়ে নিয়েছি। এখন সেই রান্না করে রাখা ইলিশ মাছগুলো আমি একে একে দিয়ে দেব এই ভাতের উপর। খুব সহজ কিন্তু রান্নাটা, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর লাগবে খেতে। আর কাঁচামরিচ দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। এবার আপনারা উপর থেকে আরও একটু ঘি দিতে পারেন। আমি সামান্য একটু ঘিও দিয়ে দেব 1 টেবিল চামচ মতো। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মতো একদম লো আঁচে রেখে দেব গ্যাসের উপর। তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেছে দারুণ সুস্বাদু একদম জিভে জল আনা ইলিশ বিরিয়ানি। আপনারাও বাসায় এভাবে রান্না করবেন আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি। আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করবেন।